শুভ সন্ধ্যা। আজকে প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভ কামনা। আজকে একটা প্রতিবেদন দিচ্ছি। আমি বলছি না যে আজকের প্রতিবেদনটা মারাত্মক প্রতিবেদন। আমি যে কথা প্রতিদিন বলি আজকে কিন্তু সেটা বলছি না। আমি আজকে বলছি আপনাদের জন্য, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। আচ্ছা, পোস্ট অফিস কি তাহলে ওই সারদা, অ্যালকামিস্ট, যত চিটিংবাজ কোম্পানি আছে সেই পথে যাচ্ছে? এটাই প্রশ্ন রইল আপনাদের কাছে। আর আপনারা অবশ্যই আমার এই আজকের প্রথম আলোর বার্তার প্রথম প্রতিবেদনে আপনারা অবশ্যই কমেন্ট করবেন একটা পোস্ট অফিসের ঘটনা নিয়ে। কারণ আজকের হেডলাইন হবে, প্রথমেই বলে দিচ্ছি, পোস্ট অফিস কি তাহলে মানুষকে ঠকাতে শুরু করেছে? তার মধ্যে সেই কি মির্জাফরের সৃষ্টি হয়েছে? এটাই থাকছে আজকের প্রতিবেদন। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে। আমি অমর চ্যাটার্জি। যেটা দিয়ে আমি শেষ করেছিলাম ঠিক আমি সেটা দিয়ে শুরু করছি। মানুষের বয়স হলে বা বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা এবং যুবক যুবতীরা তারা কিন্তু পোস্ট অফিসে টাকা জমায়। বিশেষ করে আমি সাংসারিক সে বৃদ্ধ বৃদ্ধাদের কথা বলছি। তারা পোস্ট অফিসে এমআইএস করে। সেই এমআইএস এর সংসারে ইন্টারেস্টের পয়সায় সংসার চলে। কিন্তু কিছু কিছু জায়গা দেখা গেছে পোস্ট অফিসে মির্জাফরের মতন কিছু কিছু স্টাফ ঢুকে গেছে। আর সেই কারণে পোস্ট অফিস আজ মানুষকে ঠকাচ্ছে। সেই গল্পটা আমি আসছি আপনাদের কাছে। বীরভূম জেলার ঘটনা। বীরভূম জেলায় পোস্ট অফিসে টাকা লেনদেন নিয়ে গন্ডগোলের অভিযোগ উঠল মকদমপুর পোস্ট অফিসের বিরুদ্ধে। বীরভূমের মদমন্দুদ বাজার থানা এলাকায় মকদমপুর পোস্ট অফিস এলাকায় স্থানীয় বাসিন্দা তহসীমা খাতুন থানায় লিখিত অভিযোগ করেন 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত তিনি মকদমপুর পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট টাকা জমা রাখতেন। 2015 সালে কোনো একটি কারণবশত তার ওই অ্যাকাউন্ট পাসবুকটি তেলে পড়ে ভিজে যায়। ফলে তিনি ওই সময় ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে পারেনি। 2016 সালে তিনি আরও একটি নতুন অ্যাকাউন্ট করেন। সেই সময় তিনি ওই নতুন অ্যাকাউন্টে প্রায় 1 লাখ টাকা জমা করেন। পরে আবার 2016 সালে নতুন অ্যাকাউন্ট থেকে তিনি সমস্ত টাকা তুলে নেন। কিন্তু উক্ত পোস্ট অফিসে পোস্টমাস্টার ওয়াসিম আকরাম ও রাজীব শেখ বলে তাকে তার অ্যাকাউন্টে জমার টাকার থেকে 10,000 টাকা বেশি দেওয়া হয়ে গেছে বলে তাকে জানান। এই বলে তার থেকে 2016 সালে ওই অ্যাকাউন্টের পাসবুকটি নিয়ে চলে যান। ওই মহিলার অভিযোগ 2015 সালে তার পাসবুকটি তেলে ভিজে যাওয়ায় সেটি নষ্ট হয়ে পড়েছিল। তাই তিনি ওই সময় কোনো টাকা তুলতে পারেনি। সেই অ্যাকাউন্ট থেকে যাতে তিনি টাকা তুলতে পারেন সেই ব্যবস্থা করার জন্য তিনি প্রতিটি থানায় আবেদনপত্র জমা দেন। গ্রামের এক সিভিক ভলেন্টিয়ার সেই পুলিশে ঘটনাটা জানায়। পরে বৃদ্ধ মহিলার কাছে যায় এবং পুলিশকে সমস্ত বিষয়টি জানায়। তারপর থেকে পুলিশের সহযোগিতা না মেলায় বিভিন্ন দরবারে ঘুরে বেড়াচ্ছে ওই বৃদ্ধ মহিলা নিজের টাকা। আর ওই বৃদ্ধ মহিলা চোখের জল তার পাশ বইয়ে পড়ছে। কারণ ওই বৃদ্ধ মহিলা এমআইএসে টাকা রেখে তার সংসার চলে। আর সেখানে মির্জাফরের মতন কিছু কিছু পোস্ট অফিসে মানুষ ঢুকে, অর্থাৎ স্টাফ ঢুকে মানুষকে ঠকাতে শুরু করলো। আর বৃদ্ধার চোখের জল সেই তার পাসবুকে টপ
টপ করে পড়ছে। সরাসরি দেখুন, সে বৃদ্ধা, বয়স্ক বৃদ্ধ একজন, সেই বৃদ্ধা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল, সরাসরি শুনুন। এবার একটা ব্রেকিং নিউজ, যেটা শুনলে আমার, আপনাদের মন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সেই আবার বীরভূম জেলায় বোলপুর বীরভূম জেলা মানে আমরা ধরে নেব সবসময় রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, সমস্ত ঠাকুর পরিবারের সেই ঐতিহ্য বোলপুরময় ছড়িয়ে আছে, যেখানে লাল মাটির দেশ, যেখানে সেই ঠাকুর পরিবারের নিঃশ্বাস প্রশ্বাস ভালোবাসা সমস্ত জায়গায় গাছে ছড়িয়ে আছে। শুধু তাই নয়, এই ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে যেটা ঘোষণা করা হয়েছে সেটা ভেঙে ফেলছে সেই শিল্পীর বাড়ি। সরাসরি দেখুন আমাদের পর্দায়। শুধু তাই নয়, ওখানকার মানুষ কি বলছে, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, শুধু তাই নয়, জানিয়ে খুব আক্ষেপ সকলের। বীরভূমময় একটা বিষাদের ছায়া চলে গেছে। অলরেডি পুলিশ প্রশাসনের সাহায্যে সেই আধিকারিকরা, বীরভূম জেলার আধিকারিকরা অটোমেটিক সেই গেটে তালা দিয়ে দিয়েছে। আপনাদের প্রথমেই দেখাবো এবং কি বলল, আর দেখে নিন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কিভাবে ভাঙছে সেই হাঙর প্রমোটাররা। আবার সেই হাঙর প্রমোটাররা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বোলপুরে ভাঙছে। সরাসরি দেখুন। আবার সে বীরভূম, হ্যাঁ আবার সে আপনাদের বীরভূমে নিয়ে যাচ্ছি। একই পরিবারের 3 জনকে মৃত অবস্থায় পাওয়া গেল। কলকাতার খবর আপনাদের দেখিয়েছি, এবার আজকে দেখাচ্ছি বীরভূম জেলার। বীরভূমের মোহাম্মদ বাজার মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজার পাড়া। সেখানে থাকতেন লক্ষ্মী মান্ডি, বয়স 25, 2 সন্তান, রূপালী বয়স 10 ও অভিজিৎ বয়স 8 কে নিয়ে থাকতেন তিনি। তার স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকতেন। শুক্রবার সকালে, অর্থাৎ গতকাল সকালে প্রতিবেশীরা ভয়ঙ্কর দৃশ্য দেখান। দেখা যায় ঘরের খাটিয়ার উপর পড়ে লক্ষ্মী, রূপালী কম্বল জড়ানো। খাটিয়ার নিচে পড়েছিল অভিজিতের দেহ। 3 জনের মাথাতেই মিলেছে আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা খবর দেয় থানায়। ঘটনাস্থলে গিয়ে ব্যাপক ক্ষোভের মুখে পড়ে পুলিশ আধিকারিকরা। স্থানীয়দের দাবি 3 জনকেই খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, বীরভূম থানার পুলিশ আধিকারিকরা তারা তদন্ত শুরু করে দিয়েছে। এইবার দেখাচ্ছি সেই ঘরের দৃশ্য এবং পাড়ায় কিভাবে এলাকায় উত্তেজনা, সেই ছবি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সরাসরি দেখুন। 20 কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক। আবার সেই বীরভূম। হ্যাঁ, বীরভূমকে নিয়ে এই কদিন কিন্তু খুব কথা হচ্ছে, কারণ ইতিমধ্যে সেই বীরভূমে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব একদম চরমে। আমি প্রথমে এই খবরটাই বলি, সেই পাচারের আগে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। 2টি ব্যাগ ভর্তি গাঁজা সহ গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করলো দুবরাজপুর থানার পুলিশ। ধৃতের নাম চন্দন মণ্ডল, বাড়ি শিউড়ি থানার তিলপাড়ায়। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় কলকাতার একটি বাসে নেমে দুবরাজপুর কান্তর রাস্তায় নিরাময় যাত্রী প্রতীক্ষালয় গাঁজা বিক্রি করার জন্য বসেছিলেন ধৃত চন্দন মণ্ডল। দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছায় এবং ধৃত চন্দন মণ্ডলকে
জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে দুটি ব্যাগে তল্লাশি করে 20 কেজি গাঁজা উদ্ধার হয়। চিন্তা করুন, 20 কেজি গাঁজা উদ্ধার করলো বীরভূম থানার পুলিশ আধিকারিকরা। তাদের কাছে আগেই খবর ছিল। সরাসরি দেখুন সে দুবরাজপুর থানার ছবি। সেই দুবরাজপুর থানার মধ্যে কি হচ্ছে সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় দেখুন। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি বালুরঘাট। হ্যাঁ, বালুরঘাটে 300 বছরের চঞ্চলা কালী মায়ের পূজার প্রস্তুতি চলছে জোর কদমে। 22শে ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলা সদর শহর বালুরঘাট হোসেনপুর কাছে চকবাখর গ্রামে চঞ্চলা কালী মায়ের পূজা প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। আগামী 15ই মার্চ শনিবার গভীর রাতে চঞ্চলা কালী মায়ের পূজা অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারেও বালুরঘাটে চঞ্চলা কালী মায়ের পূজা উপলক্ষে 15ই মার্চ শনিবার থেকে 17ই মার্চ সোমবার পর্যন্ত 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবার দোল পূর্ণিমার প্রতি পদে 10.5 হাত এই চঞ্চলা কালীর পূজা অনুষ্ঠিত হয়। এই কালীর পায়ের নিচে শিব নেই, আছে অসুর ও সিংহ। তাছাড়া এই কালী মাতার হাত মোট 8টি। প্রায় 300 বছরের পুরনো এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলার নয়, বিহার, ঝাড়খণ্ড সহ ভিন্ন রাজ্য থেকে ভক্তরা উপস্থিত হন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, যে মাকে দেখে শ্রদ্ধায় আপনাদের মাথা নত হবে। 300 বছরের চঞ্চলা কালী মায়ের পুজো সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আবার আর একটা ব্রেকিং নিউজ দিচ্ছি শুধু আপনাদের জন্য। হ্যাঁ, গ্যাস কেওয়াইসির ফাঁদ, প্রতারকদের হাতে 81,000 টাকা খোয়ালেন কেবল ব্যবসায়ী। 22শে ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর গ্যাস সংস্থার নামে ফোন করে কেওয়াইসির আপডেট অছিলায় এক কেবল ব্যবসায়ী। ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও 81,097 টাকা। প্রতারণার শিকার হওয়া ওই ব্যবসায়ীর নাম সঞ্জয় কুমার বিশ্বাস, যিনি দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়ার বাসিন্দা। ইতিমধ্যে তিনি দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। জানা গেছে এই দিন সকাল এক ব্যক্তি গ্যাস ডিস্ট্রিবিউটার এজেন্সির কর্মী পরিচয় দিয়ে তাকে ফোন করে বলা হয় বহুদিন ধরে তার গ্যাসের সাবসিডি ঢুকছে না, তাই কেওয়াইসি আপডেট করতে হবে। প্রতারকরা কিছু নথি হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দেয়। এরপর সঞ্জয় বাবু কিছু গ্যাসে কেওয়াইসি আধার কার্ড থেকে শুরু করে সমস্ত পাঠিয়ে দিল। দেখা গেল 81,000 টাকার উপর পুরো অ্যাকাউন্ট জিরো করে দিল। আপনাদেরকেও বলছি, এই ধরনের ফোন বিভিন্ন জায়গা থেকে ফোন আসলে আপনারা ধরবেন না। আপনারা দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সেই তারা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন। তাহলে দেখলেন যে পোস্ট অফিস কেউ এখন কোনো ভরসা নেই। তাই আজকের হেডলাইন থাকছে যে পোস্ট অফিসে টাকা রাখতে গেলে আপনারা একটু চিন্তা করবেন, কারণ সেই পোস্ট অফিসের মধ্যে কিছু স্টাফ মির্জাফর হয়ে গেছে। আর কাঁদছে এক বৃদ্ধ বয়সের মহিলা, টপ টপ করে জল পড়ছে তা ওই সেই পোস্ট অফিসের পাসবইয়ের মধ্যে। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।